প্রত্যাশা ছিল অনেক, কিন্তু সেই প্রত্যাশার সিকি ভাগও পূরণ করতে পারেননি তারা। এবারে টি-20 বিশ্বকাপ হতাশায় গেছে অনেক ক্রিকেটারের। এই তালিকায় সবার উপরের দিকে থাকবেন বাংলাদেশের সাকিব আল হাসান ও ভারতের বিরাট কোহলি। এছাড়াও এই তালিকায় আছেন অনেক তারকা ক্রিকেটার যারা দলের হয়ে প্রত্যাশা পূরণ করতে পারেননি মোটেই। চলুন দেখে আসি সব মিলিয়ে এবারের বিশ্বকাপের ফ্লপ একাদশে কারা থাকছেন। এবারের বিশ্বকাপটা ভুলে যেতে চাইবেন বিরাট কোহলি। 2 রাউন্ড মিলিয়ে মোট 6 ম্যাচ খেলেছেন তিনি। এই 6 ইনিংস মিলিয়ে এক অঙ্কের ঘরে আউট হয়েছেন 4 বার, এমনকি 0 রানে আউট হয়ে ফিরেছেন সাজঘরে। যে ম্যাচে 2 অঙ্ক ছুঁয়েছেন সেটা অবশ্য বড় করতে পারেননি। সব মিলিয়ে এই বিশ্বকাপ ভারতের জন্য অন্যরকম সেরা যাত্রা হলেও ব্যতিক্রম বিরাট কোহলি। ফ্লপ একাদশে তাই সহ অধিনায়ক হিসেবেই থাকবেন এই ভারতীয় তারকা ব্যাটার। অবশ্য তার চাইতেও বেশি হতাশায় কেটেছে সাকিব আল হাসানের বিশ্বকাপ যাত্রা। এবারের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস সাকিবের। এর বাইরে বলার মতো আর তেমন কিছুই নেই তার। ব্যাটিংয়ে রান পাচ্ছেন না, ঢুকছেন প্রতি ম্যাচেই। বোলিংয়ে তো যাচ্ছে তাই, প্রায় ম্যাচেই পূরণ করছে না নিজের ব্যক্তিগত কোটা। 6 ম্যাচ খেলে সাকিব উইকেট নিতে পেরেছেন মোটে 2 ম্যাচে 3 উইকেট। এমন বিশ্বকাপ যাত্রা নিজের দুঃস্বপ্নতেও আনতে চাইবেন না তিনি। ফ্লপ তারকা একাদশে তাই সাকিবই হবেন অধিনায়ক। ফ্লপ তারকা একাদশে বিরাট কোহলির সঙ্গে ওপেন করবেন রেজা হেনরিক্স। দক্ষিণ আফ্রিকার এই ওপেনার প্রায় প্রতি ম্যাচে সুযোগ পেলেও বলার মতো তেমন কোনো রান করতে পারেননি, যার কারণে শুরুতে ভুগতে হয়েছে দলকে। একই দলের আরেক ব্যাটার এইডেন মার্করাম থাকবেন এই তালিকার 3 নম্বরে। অধিনায়ক হিসেবে মার্করামের দল জিতলেও ব্যাটসম্যান হিসেবে মার্করাম ঢুকছেন বেশ ভালোভাবেই। বিশেষ করে এই বিশ্বকাপে একটি বড় ইনিংসও খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার এই অধিনায়ক। মার্করাম এরপর 4-এ আসবেন পাকিস্তানের ফখর জামান। আক্রমণাত্মক ক্রিকেটের জন্য টি-20 বিশ্বকাপে বেশ সুনাম আছে ফখর জামানের, কিন্তু এবারের বিশ্বকাপে মাত্র 1 ইনিংসে সর্বোচ্চ 13 রান করেন এই ব্যাটার, যার ফল ভোগ করতে হয়েছে পাকিস্তানকে। গ্রুপ পর্ব থেকেই নিতে হয়েছে বিদায়। 5 নম্বরে আসবেন অধিনায়ক সাকিব আল হাসান। তারপরেই 6 নম্বরে আসবেন অজি ক্রিকেটার ম্যাথু ওয়েড। ভারত ও আফগানিস্তানের বিপক্ষে 2টি ম্যাচে বেশ সুবিধাজনক অবস্থানে থেকে ম্যাচ জিতানোর সুযোগ ছিল ওয়েডের, তবে 2 জায়গায় ব্যর্থ হয়েছেন পুরোপুরিভাবে। অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যেতে না পারলে তার দোষ পুরোপুরি ওয়েডের ঘাড়ে বর্তাবে। 7 নম্বরে আসবেন ইমাদ ওয়াসিম। বিশ্বকাপের আগে নিজেকে সেরা বলে ইন্টারভিউ দিলেও বিশ্বকাপে দেখা গেছে তার উল্টো চিত্র। বিশেষ করে ভারতের বিপক্ষে জয়ী ম্যাচে তার ইনিংস হয়েছে নিন্দনীয়। এছাড়াও আইরিশদের বিপক্ষে দলকে বিপদে ফেলে বিদায় নেন এই পাকিস্তানি অলরাউন্ডার। নাম্বার 8-এ খেলবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে রানের খাতা খুলতে পারেননি এই লঙ্কান অলরাউন্ডার। প্রথম ম্যাচে ছিলেন দলের সবচেয়ে খরুচে বোলার, দ্বিতীয় ম্যাচে তার 1 ওভারে দলকে ছিটকে দেয় ম্যাচ থেকে। নিঃসন্দেহে নিজের অন্যতম বাজে বিশ্বকাপ কাটিয়েছেন এই লঙ্কান অলরাউন্ডার। বিশ্বকাপের আগে পাকিস্তানের পেস বোলিং নিয়ে ছিল বেশ আলোচনা, তবে বিশ্বকাপে এসে দেখা গেল তার উল্টো চিত্র। সবচেয়ে হতশ্রী অবস্থা হারিস রৌফদের। বিশ্বকাপে পেস বান্ধব উইকেটে ও তাদের যাচ্ছে তাই পারফরম্যান্সের কারণে আমেরিকার কাছে হারে পাকিস্তান। অপরদিকে এই বিশ্বকাপে সবচেয়ে গতিশীল ও অভিজ্ঞ বোলার ছিলেন ওয়েস্ট ইন্ডিজের আলজেরি জোসেফ। তবে বিশ্বকাপের প্রায় সবগুলো ম্যাচেই বেশ খরুচে ছিলেন এই পেসার, যার কারণে সম্ভাবনা জাগিয়েও টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে যেতে ব্যর্থ হয় উইন্ডিজ। তালিকার 11 নম্বরে থাকবেন ইংলিশ পেসার স্যাম কারান। এবারের বিশ্বকাপটায় পেসারদের জন্য দারুণ কাটলেও সেখানে বেশ ব্যতিক্রম ছিলেন তিনি। প্রায় সব ম্যাচেই অন্য সব বোলারদের থেকে বেশ খরুচে ছিলেন এই বোলার। সব মিলিয়ে এই একাদশের কাছে প্রত্যাশার পারদ অনেক উঁচু থাকলেও দিন শেষে প্রত্যাশা পূরণ করতে এরাই হয়েছেন ব্যর্থ।